রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটি দিনে নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো বারটা ছিল মঙ্গলবার, সকালবেলা বাসি কাপড় টাপড় চেঞ্জ করে দেখো আমি ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই যে অনেকগুলো ফুল তুলেছি, আর ছেলেকে ঘুম থেকে তুলে দিলাম, ও ব্রাশ করছে বাইরে, আর আমি ঘরে বাকি কাজকর্মগুলো করছিলাম। তো এখন ছেড়ে দেয় ওকে, যে একা একা মুখ ধোয়া বা স্নান করা। এখন তো আস্তে আস্তে বড় হচ্ছে, একা একাই ওকে করতে হবে, কিন্তু একা একা পারেও। এখন আস্তে আস্তে চেষ্টা করলে সবই পারবে। আর একটা সময়ের পর কিন্তু আস্তে আস্তে করে ছাড়তেও হয়, নয়তো কিছুই পারবে না। তো ওই যে দেখো ছোট্ট একটা বোতল আছে, ওকে ওটা দিয়ে দিলাম, ওটা দিয়ে ও মুখ ধুয়ে নিচ্ছে। তো চলো সকালবেলা কি করি না করি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। আর গতকালের ভিডিওটা বা কয়েকদিন থেকে ভিডিওতে ভিউজই হচ্ছে না। বড় ভিডিওতে আমার আগে শুরুতে বেশ ভালোই ভিউজ হতো, এখন আর ভিউজ হচ্ছে না। কে কার ভিডিও দেখে বলো? আর হ্যাঁ, আর কি বলবো বলো, কয়েকদিন থেকে যে এত গরম বলার মতন না। কোন কথার থেকে যে কোন কথায় যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। তো চলো, ছেলের তো মুখ ধোয়া হয়ে গেল, এখন ওকে ড্রেস পরিয়ে দেই। চলো এক ঝলকে দেখো ড্রেস পরা হয়ে গেল। এই যে বাস পর্যন্ত দিয়ে আসি ছেড়ে, আর বাইরের দৃশ্যটা। তো ছেলেকে স্কুল পর্যন্ত না, বাস পর্যন্ত ছেড়ে দিয়ে চলে এলাম। আর এইদিকে বরমশাই রৌদ্রের মধ্যে দেখো ঘাস মারা ওষুধ দিচ্ছে। যতটুকু ঘাস হয়েছে এগুলো তোমার ওষুধ টষুধ দিলে আরও শুকিয়ে যাবে, ঝাড়ু করতে সুবিধা হবে। কারণ ঘাসগুলোর জন্য না ঝাড়ু করা যাচ্ছে না। ও ঘাস মারা ওষুধ দিতে দিতে আমি ভাবলাম আমি পুজোর সব রেডি করে রাখি, তাতে ওর একটু আগাবে। ও যেহেতু 11টায় কাজে যাবে, আবার 9:30টাও বাজে। আর এইখানে দেখো কত কালারের ফুল, এগুলো কিন্তু সব আমার কোয়ার্টারের। এরপরে দেখতে পাবে আরও নানান রকম কালারের ফুল। তো কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে রৌদ্রের মধ্যেও কিন্তু পেছন দিকটা ঝাড়ু করে দিয়েছে, হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পেছন দিকটা ঝাড়ু করে দিলেও বেশ ভালো লাগে দেখতে। শীতের দিনে আরও বেশি ভালো লাগে দেখতে। এখন তো বর্ষাকাল, অনেক ঘাস হয়ে থাকে, জঙ্গল হয়ে থাকে। আর পেছন দিকে যা মশা, পেছন দিকে তো যাওয়াই যায় না মশার কারণে। পেছন দিকেও কিন্তু কয়েকটা ফুল গাছ আছে, যেগুলোতে ফুল হয়, কিন্তু গরুতে আর রাখে না ফুল গাছগুলো, একদম খেয়ে সাফ করে দেয়। তো চলো, ও পেছন দিকে ঝাড়ু করার পর আমি এখন সকালের খাবারটা রেডি করব। তো আমাদের আজকে জল খাবার, এই যে ডিম ভাজা করে নিয়েছি, এখানে রসুন, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা কুচি করে নিয়েছি, ডিমটা ভেজে নিয়েছি আগে। আর তেলের মধ্যে আলুও কুচি করে রাখা ছিল, ওগুলো দিয়ে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে তড়কা ডাল যেভাবে করে না, ঠিক সেই রকমভাবে ডিম টিম দিয়ে ভাজা ভাজা করব। চাইলে একটু জলও দেওয়া যায় আলুটা ভাজা ভাজা করার পর। আজকে আর জল দিলাম না, এভাবে মাখা মাখা করে আজকে সকালে রুটি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত ভালো হয়। আর এই দিকে যে এই জিনিসটা এত শব্দ করছে, দেখতেও ভয় লাগছে। তো এই জিনিসটা, লাইনটা এরকম শব্দ হওয়ার কারণে ভেতরেও অসুবিধা হচ্ছে। লাইটগুলোও দেখতে পারছো, তো এই লাইনটা পরে ঠিক করে দিয়েছে। তো লাইটটা দেখো আপ ডাউন হচ্ছে, সমস্ত লাইট টাইট কী করছি ভয়ে বন্ধ করে রেখেছি। সকালে তো উপরে উপরে ঘরটা ঝাড়ু করি, কোনোদিন একটু লেট করে ঘরটা ভালো করে ঝাড়ু করি। আজকে যেমন খাওয়া দাওয়া হয়ে গেছে, বর্মশাই কাজে চলে গেছে, তারপরে আমি ঘর ঝাড়ু করছি। এতটাই খারাপ, আজকে বারটা হচ্ছে মঙ্গলবার, সোমবার দিন হচ্ছে রাত্রেবেলা, রাত্রে না দুপুর থেকে আমার কোমর ব্যথা, পাটাগুলো হালকা হালকা ব্যথা। তবুও ভাবলাম যে ঠিক আছে, সেটা হয়তো সিজারের জন্য হতে পারে, এরকম তো হয় মাঝে মাঝে, অনেকেরই হয়। তো তারপরে রাত্রেবেলা দেখছি কি আমার শরীরটা মানে বিকেল থেকেই আর সাথ দিচ্ছে না। শরীরটা ভেতর একদম একটা অস্থিরতা, গরম কেমন যে লাগছে। তারপরে জ্বর ওষুধ খেলাম রাত্রেবেলা, মনে হলো যে জ্বর, মানে ভেতর জ্বর। ওষুধ খেলাম, একটু পরে এত ঘামছি। তো সিলিং ফ্যানও হলো না, টেবিল ফ্যান, দুটো ফ্যানের হাওয়া না একটা বন্ধ করে দিয়েছিলাম, পরে টেবিল ফ্যানটাই চলছিল। তো তারপরে এই যে সকালবেলা মোটামুটি ঠিকঠাকই লাগছিলো, তবু একটু সকালের দিকে দেখি শীত শীত করছে। তো আমি একটা ওনা টোনা লাগিয়ে ছেলেকে তো স্কুল ছাড়তে হবে, রেডি রেডি করে স্কুল ছেড়ে আসলাম। খুব অতটা অসুবিধা হয়নি, তবু চলতে পারছি আর কি। তো পরামর্শকে বলেও হয়তো ওই যেত, কিন্তু আর বললাম না, থাক 11টায় কাজে যাবে। আসলাম, এসে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপরে ও বাইরে দেখলাম ঘাস মারা ওষুধ দিল, এদিকে ঝাড়ু করলো। তো আমি ভাবলাম ঝাড়ু করছে, 9:30 বাজে, আমি ওকে একটু হেল্প করে দিই, পুজোটা স্নান করে ঠাকুর পুজোটা সেরে দিই, ঠাকুরঘরটা। তারপরে বাথরুমে গিয়ে সাবান টাবান গায়ে লাগিয়েছি, কিন্তু জল ঢালার আর শক্তি পাচ্ছিলাম না। মানে শীতের দিনে যেমন হয় না যে ঠান্ডা জল গায়ে ঢাললে যেমন আমার লোম টোম একদম হয়ে গেছিলো, ঠান্ডা প্রচণ্ড শীত করছিল। তারপরে কি করা যাবে, ও ভাই ফটাফট স্নান করে বের হলাম, একটু রোদ ধরতে ভালো লাগলো। এই গরমের দিনও দেখো জ্বর এখনও আছে ভিতরে ভিতরে আর কি, তবুও কাজ তো করতেই হবে, কর্ম থেকে তুমি রক্ষা পাবে না।
কাজ করে খেতেই হবে, জ্বর থাক যাই থাক সবারই, শুধু বাড়ির অনেকে বলে বউদের এই সেই সবারই, ছেলেদেরও কিন্তু বাইরে কাজ করতে হয়। হ্যাঁ একটু রেস্ট পাওয়া যায়, কিন্তু আমাদের এখন ঘরে কী করবো, স্বামী সন্তানের কথা ভেবে আমাদের করতেই হবে। তো এখন সকালেও বললো ওষুধটা খাও, আর এখন প্রচণ্ড ঘামছি, এত গরম মানে বলার মতো না, কয়েকদিন থেকে প্রচণ্ড গরম। তবে ভাগ্য ভালো যে বাইরে হাওয়া আছে, হাওয়াটার জন্য বেশ ভালো লাগছে। আর ভিডিও করার জন্য একটা লম্বা স্ট্যান্ড নিয়েছি, এটাতে সুবিধা হয় আর কি। মোবাইলটা আমি জানতাম না, ছোটো স্ট্যান্ডটা আমি না তো নিতামই না, ওইটা কোনো কাজেরই না, বাইরে গেলে হয়তো। তো লম্বা স্ট্যান্ডটা বেশ ভালো, আমি দাঁড়িয়ে কথা বলছি, স্ট্যান্ড লাগিয়ে নিয়েছি। কাজ করতে পারো, মোবাইলে ভিডিও কে দেখবে। তো আমি ওই এপি ব্লগের পিআর ভিডিওগুলো দেখি, ওকে দেখলাম যে ওরা ওইরকম করেই করে ভিডিও বানায়, বেশ আমি কিন্তু ওর ভিডিও দেখি, ভালো লাগে। তো ভাবলাম যে না, আমারও ভিডিও ধরে মানে মোবাইল ধরে দেওয়ার তো লোক নেই, তবুও সাহায্য করে লোক আছে আশেপাশে। তো সেই কারণে এটা নিলাম। দাম খুব একটা বেশি না, আর দামটা বলছিও না, তোমরা যা যা নেওয়ার ইচ্ছা অ্যাপসে গিয়ে দেখতে পারো মিশোতে। তো যেটা বলছিলাম, এখন আর ওষুধ খাইনি, মানে এখন প্রচণ্ড ঘামছি, ওষুধটা যদি খাই আমি আরও ঘামতে থাকবো। তো এই ঘাম হতে হতে এরকম অবস্থা হয়েছে। চলো যতটুকু পারবো কাজকর্মগুলো তোমাদের শেয়ার করবো। শরীরটা এতটাই খারাপ, তারপরেও কিন্তু আমি ভিডিও দেওয়া ছাড়ছি না। আর সেখানে যদি ভিউজ না আসে তাহলে কতটা মনটা খারাপ লাগে। রান্নাঘরটা দেখালাম তোমাদের কতটা অগোছালো আছে, আর এদিকে বাইরে কাপড়ও মেলে দিচ্ছি, একটু দেরি হয়ে যাচ্ছে কারণ একটু, আর বাইরে কিন্তু হাওয়াও আছে। শরীরটা ভালো না, একটু শুয়ে থাকছি, তারপরে গিয়ে আবার কাজ করছি, শুয়ে থাকছি, তো সেই কারণে একটু লেট হয়ে যাচ্ছে। কি করব, একা একা থাকলে যেটা হয় আমাদের আর কি, তো কিছু করার নেই। আর এদিকে দেখতেই পাচ্ছ আকাশের তাপ প্রচণ্ড, বাপরে, মানে কয়েকদিন থেকে তো গরমে থাকাই যাচ্ছে না, তার মধ্যে হচ্ছে বৃষ্টি নেই। এই যে আমি তোমাদের এখন ভয়েস দিচ্ছি, তো বাইরে না টাপটিপ করে বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে, মানে কয়েকদিন পর বৃষ্টি হচ্ছে, এটা ভেবেই ভালো লাগছে। তো এতটাই গরম, তার মধ্যে ধরো এই রৌদ্র গরমের মধ্যে যদি জ্বর হয় তাহলে শরীরটা কেমন খারাপ হয় বলো। ওষুধ একটা খেয়েছি, তারপরে মুখে যে রুচি গেল, আর কিছু খেতেই পারছি না, মানে মুখটাই কেমন হয়ে আছে আমার। আর তারপরে চলে এলাম সোজা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর অনেকগুলো কাপড় জমেছিল আগের দিনের, আর ওই দিনকারের কাপড়ও সব শুকিয়ে গেছে। লেট করে ধুয়েছি কিন্তু তারপরেও শুকিয়ে গেছে, যেহেতু অনেকটাই রৌদ্র ছিল। তো এইদিকে সন্ধ্যাবেলাও তোমাদের বাইরেটা শেয়ার করে দিলাম। তো চলো, এরপরে ছেলে আর আমি দেখছি, ছেলে না সন্ধ্যা হলেই ও বারান্দার থেকে এই আকাশের যে তারাগুলো সেগুলোর কথা আমাকে বলে যে মা ওইটার নাম কি, ওইটার নাম কি। আমি খুব একটা জানি না, কিন্তু আমার চাইতে দেখে ও খুব ভালো জানে, তো ওটার নাম ওটাও আমাকে বলে। আমি এখন ওর কাছ থেকে শিখি অনেক কিছুই, তো শেখার তো বয়স নেই, ছোট বলে যে ও আমার থেকে কম জানবে সেটাও কিন্তু না। তো তারপরে কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আজকের ভয়েসটা হয়তো অতটাও ভালো হয়নি বা ভালো করে দিতে পারিনি, কিছু করার নেই, শরীর বললাম না ভালো না, তারপরেও আমি ভিডিও দিয়ে যাচ্ছি। আর সেখানে তো এখন ভিডিওর যা সমস্যা দেখছি, এটা দেখে তো মাথায় হাত। তো সব দিকে যে আপডেটটা দেখা যাচ্ছে সেটা দেখে তো কি বলবো, এমনিতেই ভিউজ হচ্ছে না। এখন চ্যানেল খুলেছি, শখের বশত চালাতে হবে, আর কিছুই না। তো চলো, কপালে যেটা আছে হবেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।